শীতজনিত রোগের সংখ্যা। নিউমোনিয়া, জ্বরসহ বিভিন্ন রোগে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন যে শয্যার তুলনায় বেশি রোগী হওয়ায় চিকিৎসা সেবা পেতে কোনো ধরনের চাপ রয়েছে কিনা, এছাড়া চিকিৎসকরা ঠান্ডাজনিত রোগের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ দিচ্ছেন? শাফিজ, যেমনটি বলছিলেন, গত কয়েক সপ্তাহে শীতের যে তাপমাত্রা সেটি কমার কারণে ফেনীর যে হাসপাতালগুলো রয়েছে, ফেনী জেনারেল হাসপাতাল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যেসব স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সবগুলো হাসপাতালে আমরা যেমনটা দেখেছি যে ঠান্ডাজনিত যেসব রোগ রয়েছে, জ্বর, সর্দি, কাশি, বমি সহ অন্যান্য যেসব রোগ, সেই সব রোগের রোগীর আধিক্য বেড়েছে। আমরা আজকে ফেনী সদর হাসপাতালে এসে যেটি দেখেছি যে সদর হাসপাতালে 250 শয্যা রয়েছে। এখানে 250 শয্যার বিপরীতে এখানে আজকে চিকিৎসা নিচ্ছেন প্রায় 500 বেশি রোগী। একই ধরনের পরিস্থিতি আমরা খবর নিয়ে দেখেছি যে উপজেলা সদরের যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও। আমরা কথা বলেছি যে এখানকার যে চিকিৎসক রয়েছেন, চিকিৎসকরা বলেছেন যে শীতের তাপমাত্রা কমার কারণে মূলত যে বিশেষ করে একদম শিশুরা এবং বৃদ্ধরা এই শীতের এইসব রোগে আক্রান্ত হচ্ছে। আমরা রোগীরা যেমনটি বলছেন যে হাসপাতালে ভর্তি হয়ে তারা যে ধরনের সেবা পাওয়ার কথা, যে ধরনের ওষুধপত্র পাওয়ার কথা, সেই ধরনের সেবা কিন্তু তারা পাচ্ছেন না। অল্প কিছু ওষুধ পেলেও তারা কিন্তু বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। আর দিনে কোনো একবার ডাক্তারের দেখা পেলেও সারাদিন কিন্তু তারা ডাক্তারের দেখা পাচ্ছেন না। অপরদিকে চিকিৎসকরা যেটি বলছেন যে ফেনীর এই জেনারেল হাসপাতাল সহ উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে আসলে চিকিৎসকের সংকট রয়েছে। অল্প যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে তারা কিন্তু রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। আর ডাক্তাররা যেটি বলছেন যে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে একটু অতিরিক্ত যত্ন নেওয়া, একটু শীতের এই সময়টাতে একটু উষ্ণ রাখা এবং গরম পানি খাওয়া এবং যেসব যত্ন রয়েছে সেই শিশুদের ক্ষেত্রে সেই যত্ন যদি বাড়ানো হয় তাহলে শিশুরা এইসব থেকে রক্ষা পাবেন বলে চিকিৎসকরা বলছেন। আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে। চিকিৎসকরা বলেছেন যে ফেনীর এই জেনারেল হাসপাতালে প্রতিদিন 500-র বেশি রোগী যারা ভর্তি থাকেন, এছাড়াও কিন্তু প্রায় বহির্বিভাগে 2000-এরও বেশি রোগী কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে ফেনী জেনারেল হাসপাতাল, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্স, সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স, দাগনমিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফুলগাজী পশুরামের যেসব হাসপাতাল রয়েছে সব জায়গায় কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে, যেমন জ্বর, সর্দি, কাশি, বমি এবং আমাশয় সহ অন্যান্য যেসব রোগী, সেসব রোগীর সংখ্যা বাড়ছে। আর ডাক্তাররা যেটি বলছেন যে তাপমাত্রা কিছুটা যদি বাড়ে তাহলে হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমবে। এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে শীতজনিত রোগের খবরের সর্বশেষ। ফেনী থেকে সোলাইমান ডালিম জানাচ্ছিলেন শীতজনিত রোগের খবর। এখন জনপদ